যে রেজাল্টটি হবে আমরা আলহামদুলিল্লাহ বলবো। এই রেজাল্ট আমাকে খাওয়াবে না, এই রেজাল্ট আমাকে পড়াবে না, এই বিশ্বাস আমার আছে বিধায় এটার জন্য আমার এত পাগল হওয়ারও কিছু নাই, আর এটার জন্য আমার এত মন খারাপ হওয়ারও কিচ্ছু নাই। দেখার বিষয় হলো আমার ছেলে মেয়ে সঠিক পথে আছে কিনা, পড়ালেখা ঠিক মতো করছে কিনা, সময় নষ্ট করছে কিনা, এগুলো হলো দেখার বিষয়। পরীক্ষার ভালো কি হলো না সেটা আমার অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এত গুরুত্বপূর্ণ না যে এটার জন্য আমি আমার ছেলে মেয়েকে টেনশনে ফেলে দিয়ে আত্মহত্যার মুখে যেতে তাদেরকে বাধ্য করব। তাদেরকে অন্য ছেলে মেয়েদের সাথে কম্পেয়ার করে লজ্জার মধ্যে ফেলে দিব, তাদেরকে আমি চাপের মধ্যে ফেলে দিব। এটা মোটেও কাঙ্ক্ষিত কোনো বিষয় হতে পারে না। আজকের বস্তুবাদী এই পৃথিবীতে ছেলে মেয়েদেরকে টাকার মেশিন মনে করা হয় নিজেরা টাকা কামাই করি, তাদেরকে দিয়ে টাকা কামাই করব, বিধায় ক্যারিয়ারের ভালো একটা জায়গা যেন যেতে পারে এর জন্য পাগল পড়া হয়ে যায়। আমার ছেলে মেয়ে মানুষ হোক, মুসলমান হোক, আল্লাহর সাথে পরিচিত হোক, নীতিবান হোক, আদর্শবান হোক, সুস্থ সবল হোক, এরপরে তার ক্যারিয়ার গড়ুক, হালাল উপার্জন করুক। সমাজে খুব আহামরি কিছু করতে না পারলেও অন্তত সে যাতে সমাজের মানুষের জন্য ভালো কিছু অবদান রাখতে পারে সেরকম ক্যাপাবল মানুষ হোক, এটা হবে আমাদের স্বপ্নের জায়গা। এখন আমাদের স্বপ্নের জায়গা হলো ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, বড় অফিসার হইতে হবে, টাকা পয়সা কামাই করতে হবে, ভালো মানুষ, নেককার, মোত্তাকি, পরহেজগার, ইমানদার, নিষ্ঠাবান, এগুলো হলো কি হলো না ডাজ নট ম্যাটার। এই জন্যই সমাজের দুরবস্থা। উচ্ছন্ন গেছে কি এমনি নীতিবান মানুষের সংখ্যা কেন কমে যাচ্ছে, কেন স্বার্থপর শিক্ষিতের সংখ্যা বাড়ছে? কারণ আমাদের নিজেদের মধ্যে পরিবারগুলোতে এগুলোর চর্চা নাই। এই জন্য এই এসএসসি, এইচএসসি কিংবা দাখিল আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর আমাদের পরীক্ষার ফলাফল তো প্রকাশ হয় না, আমাদের মানসিকতার প্রকাশ ঘটে। আমাদের মানসিকতার প্রকাশ ঘটে যায় যে আমরা আসলে কোন মানসিকতা লালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন।